একজন স্ত্রী মধু না বিষ সেটা নির্ভর করে তার স্বামীর উপর। কারণ একটা নারী যখন কারো ঘরে আসে, সে আসে স্বপ্ন নিয়ে। নট শুধু নিজের জন্য নয়, বরং তার নতুন পরিবারের জন্য। একজন স্বামী যদি ভালোবাসা দেয়, সম্মান দেয়, পাশে দাঁড়ায়, তাহলে সেই স্ত্রী হয়ে ওঠে ঘরের আশীর্বাদ। সকালটা হয় মিষ্টি, সন্ধ্যাটা হয় শান্তির। সে হাসে পরিবারের জন্য, জ্বলে একটা প্রদীপের মতো। কিন্তু স্বামী যদি অবহেলা করে, ছোট করে, কটু কথা বলে, তাহলে সেই মেয়েটাই ধীরে ধীরে বিষে রূপ নেয়। নট কারণ সে খারাপ, বরং কারণ তাকে তিলে তিলে বিষ খাইয়ে দেওয়া হয় প্রতিদিন। অনেক স্বামী বলে, আমার বউ বদলে গেছে। আসলে বদলায় না স্ত্রী, বদলায় তার হাসির কারণ, বদলায় তার সম্মানের জায়গা। একটা কথা সব স্বামীদের মনে রাখা উচিত, তুমি যেমন ব্যবহার করো, স্ত্রী তেমনই হয়ে ওঠে। তাকে যদি কাঁটার মাঝে রাখো, সে বাঁচবে কাঁটা হয়ে। আর যদি ভালোবাসার ছায়া দাও, সে ফুটে উঠবে এক একটা ফুল হয়ে। স্ত্রীকে ভালোবাসা মানে শুধু ভালো স্ত্রী পাওয়া নয়, বরং একটা ঘরের ভবিষ্যৎ, শান্তি আর ভালোবাসার ভিত্তি গড়া। তাই মনে রাখুন, স্ত্রী মধু কি বিষ, আপনিই নির্ধারণ করবেন। আমার আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজ একটু অন্যরকম ভাবেই রান্না করলাম লাউ চিংড়ি। রান্নাটা শুরু করলাম পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়ে। খুব ভালোভাবে কষিয়ে নিলাম মশলাটাকে, এরপর দিলাম একটু হলুদ, মরিচ, জিরা, লবণ, মানে পুরো গ্রানি ভরে উঠলো রান্নাঘর। মশলা কষানোর পর দিলাম কিছু চিংড়ি মাছ, আর হঠাৎ মাথায় এলো যদি দুইটো ডিম দেই কেমন হয়। ডিমও দিয়ে দিলাম, আবার সুন্দর করে কষিয়ে নিলাম মশলার সাথে। এবার সময় লাউয়ের, কেটে রাখা লাউ দিয়ে দিলাম, ঢেকে দিলাম কিছুক্ষণ। লাউ থেকে একটু পানি ছাড়তেই দিলাম হালকা গরম পানি আর একটু কাঁচামরিচ বাটা, যেন ঝোলটা হয় মাখা মাখা, একটু ঝাল ঝাল। শেষে একটু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম ওপর থেকে। বলে রাখা ভালো, এই রান্নাটা কিন্তু একবার খেলে বারবার মনে পড়বে। চিংড়ির স্বাদ, ডিমের টুইস্ট আর লাউয়ের গ্রান সব মিলিয়ে একেবারে মন জয় করে নেওয়ার মতো। এই রেসিপিতে না কোনো দামি মসলা ছিল, না কোনো ঝকঝকে হোটেল স্টাইল। ছিল শুধু সহজ উপকরণ, একটু সময় আর নিজের মনটা ঢেলে রান্না করা। রান্না যখন শেষ করলাম, চারপাশে যে গ্রান ছড়িয়ে পড়লো, মনটা বলল আজ কিছু একটার আনন্দ ভাগ করে নিতে হবে। তাই তো আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম আমার এই মজাদার ডিম লাউ চিংড়ি রান্না। ভাত এবং ধোঁয়াওটা গরম ভাতের সাথে খেতে এতটা মজা হয়েছে, খালি সবজি হিসেবে যারা খাবেন তারাও খুব মজা নিয়ে খেতে পারবেন। আর আপনি যদি এই রান্নাটা একবার করেন তাহলে বুঝবেন ঘরের স্বাদ আসলে মাটির গন্ধে থাকে। লাউ চিংড়ির গ্রানে যদি মন ভরে যায় তাহলে রান্নাটা সফল।